গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি শেষে চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী 28 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা জানেন যে ইতিমধ্যে এই সিদ্ধান্তটা সবাই গৃহীত হয়েছে এবং তারা কি করবে, এটা হয়তোবা বাস্তবায়ন করবে। যাই হোক, এর মধ্যে আরেকটা কথা আপনারা শুনতে পাবেন, সেটা হচ্ছে 27 জুন আপনাদের চতুর্থ মেরিট অর্থাৎ তৃতীয় মাইগ্রেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ এখন পর্যন্ত আমরা পাইনি, তবে একটা আভাস এরকমটাই যে 27 জুন কিন্তু আরো একটা চতুর্থ মেরিট দিতে পারে। তো সেটা দেখ, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। চতুর্থ মেরিট দেখ, পঞ্চম মেরিট দিক, যদি ষষ্ঠ মেরিটও দেওয়া লাগে ষষ্ঠ মেরিটে গুচ্ছ দিবে বা এটা যেন দেয় তারা, সেই দাবি জানাচ্ছি আমরা একইভাবে। তবে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, গুচ্ছ কি করে, চূড়ান্ত ভর্তিটা যত দ্রুত নিয়ে নেয় এর আগে কিন্তু মাইগ্রেশন গুলো অফ করে দেয়, মেরিট গুলো অফ করে দেয়। এখন গত 23-24 সেশনের 2 বছর আগে কিন্তু তারা চূড়ান্ত ভর্তির পরেও গুচ্ছর যে মাইগ্রেশন সিস্টেমটা সেটা একটু অন ছিল। সাবজেক্ট মাইগ্রেশন প্লাস ইউনিভার্সিটি মাইগ্রেশন হইতো, কিন্তু গত সেশনে শুধুমাত্র সাবজেক্ট মাইগ্রেশনটা তারা চালু রাখছে। অর্থাৎ আপনি চূড়ান্ত ভর্তি হওয়ার পরে যে বিশ্ববিদ্যালয়ে আপনার চূড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো সাবজেক্ট উপরে ফাঁকা হয় তাহলে ওই সাবজেক্টে আপনি যাবেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপরে যদি আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে আসন ফাঁকা থাকে, সেখানে আপনাকে ট্রান্সফার করা হবে না। এই ধরনের কিন্তু সিস্টেমটা গত বছর অফ করে দিয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দিয়েছে। এখন এই বছর কিন্তু খুবই কম টানতেছে। আপনারা দেখছেন যে ম্যাথ বায়োলজি দাগেও কিন্তু অনেকে 13,000, 12,000, 11,000 থেকেও সাবজেক্ট পায়নি, 11,000 পজিশন থেকেও ম্যাথ বায়োলজিতে সাবজেক্ট পায়নি। তাহলে বুঝতেছেন, যেখানে বিগত বছরে আপনার 15, 16, 18,000 পর্যন্ত ম্যাথ বায়োলজি দাগাইলে সাবজেক্টটা পেয়ে যেত, কিন্তু এবছর কেন পাচ্ছে না? অন্যান্য সকল জায়গায় কিন্তু ভর্তিগুলো শেষ। সর্বশেষ অপশন হচ্ছে এখানে। তবে আমি বলবো এটাই শেষ না, এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল আছে। আজকে পর্যন্ত প্রায় 65,000 আবেদন পড়ছে ঢাকা সেন্ট্রালে। তার মানে এই 65,000-এর মাত্র 100 বা 500 জন শিক্ষার্থী বা 1000 শিক্ষার্থীও কি গুচ্ছে তারা চান্স পায়নি? এরকম নেই ভাই, অবশ্যই আছে। এখন তারা কি করবে, ঢাকা সেন্ট্রালে ভালো একটা সাবজেক্ট পেলে মোটামুটি চূড়ান্ত ভর্তির পরেও কিন্তু গুচ্ছ থেকে চলে যাবে। এটা ধরে রাখেন, 100% এটা হবে। গুচ্ছের চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীরা বহু টাকা দিয়ে ভর্তি হবে, হওয়ার পরে যখন দেখবে ঢাকা সেন্ট্রালে আরো ভালো সাবজেক্ট আসছে, সেখানে চলে যাবে, আলটিমেটলি চলে যাবে। কিন্তু আমার আপনার মতো বা আপামর যে আরো বহু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা অনেকে কিন্তু ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিবে না। এরপর তারা চাচ্ছে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন রকম একটা সাবজেক্ট হলেই হবে। তো এই কোন রকম সাবজেক্ট গুলোতে কিন্তু বহু পরিমাণ আসন ফাঁকা হবে। তো গুচ্ছ যদি এই সিস্টেমটাকে অফ করে দেয়, তাহলে ওই শিক্ষার্থীরা কোথায় যাবে? ওই শিক্ষার্থীরা কখনোই চান্স পাবে না। তো এরপরে যদি কি করে, তারা গুচ্ছ মনে করেন আপনার এই সাবজেক্ট মাইগ্রেশনটা অন রাখে আর ইউনিভার্সিটি মাইগ্রেশন যদি তারা অফ করে দেয়, তাহলে আপনার ধরেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আপনার যেটা টপ সাবজেক্ট গুলো আছে, সেখানে ধরেন যে 10টা করে আসন ফাঁকা হইলো। এখন এই 10টা করে আসন কারা পাইলো? যারা পরবর্তী সাবজেক্ট প্রাপ্ত আছে গোপালগঞ্জে, তারা কি করলো, উপরের দিকে গেল। তাহলে এই যে নিচের যে সাবজেক্ট গুলো থেকে তারা উপরে চলে গেল, তাহলে এই সাবজেক্ট গুলো কিভাবে ফিল আপ করবে? এটা একটু একটা প্রশ্ন থেকে যায়। তো একইভাবে এটা যদি উত্তর আপনাদের কাছে জানা থাকে, আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞ আছেন, ঠিক আছে, আমাদেরকে জানায়েন। তো বিষয় হচ্ছে আমাদের এটা যে এই যে সিট গুলো ফাঁকা হবে, এটা কিন্তু শুধু গোপালগঞ্জে হবে না, এটা 20টা বিশ্ববিদ্যালয় হবে, 2-1টা বাদে 2-1টাতে হয়তো এনি সাবজেক্ট এনি স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, কনফার্ম থাকবে। বহু শিক্ষার্থী বহু বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু চলে যাবে ঢাকা সেন্ট্রালে, এই নিচের সাবজেক্ট গুলো ফাঁকা হয়ে যাবে। তো যদি এটা করে যে গুচ্ছ মাইগ্রেশন সিস্টেমটা, ইউনিভার্সিটি মাইগ্রেশন সিস্টেমটা যদি অন রাখে, তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা এই লো ক্যাটাগরি যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোতে ফিল আপ হবে, আর লো ক্যাটাগরি থেকে শিক্ষার্থীরা টপের সাবজেক্ট গুলোতে চলে যাবে। তো এই সিস্টেমটা অর্থাৎ বর্তমানে যেভাবে আছে, আপনাদের বর্তমান যেভাবে আছে, গুচ্ছ যদি এইভাবেই রাখে, চূড়ান্ত ভর্তি শেষ শেষ কোনো সমস্যা নেই, চূড়ান্ত ভর্তি করে তারা ক্লাস শুরু করে দিল। কিন্তু ক্লাস শুরুর পরে যদি তারা দেখে যে কোনো জায়গায়, অর্থাৎ ঢাকা সেন্ট্রালের মেরিট দেওয়ার পরেও যদি কোনো জায়গায় দেখে যে সাবজেক্ট ফাঁকা হয়েছে, তাহলে যেন পুরো প্রসেসিংটা যেন গুচ্ছ বর্তমান সিস্টেমের মতো হয়। অর্থাৎ যাদের সাবজেক্ট মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন চালু আছে, তাদের সাবজেক্ট মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন হবে, যাদের সাবজেক্ট চালু আছে সাবজেক্ট মাইগ্রেশন হবে, যাদের ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি মাইগ্রেশন হবে। এইরকম যেন একটা সিস্টেম থাকে, এইটা নিয়ে কিন্তু আমরা আগামীকাল তাদের নিকট স্মারকলিপি প্রদান করবো। একইভাবে আজকে থেকে আমরা বহুভাবে তাদের নিকট যোগাযোগের চেষ্টা করেছি। তো সর্বশেষ বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। একইভাবে আপনারা আমাদের সাথে যেভাবে আছেন, বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন অফলাইন প্ল্যাটফর্মের কাছে আপনারা দাবি জানান, আপনারা বিভিন্ন গ্রুপ পেজে লেখালেখি করেন। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এতে হয়তো বা তেমন কিছু হবে না, কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, এতে বহু বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যদি আমরা তো সরাসরি ইমেল করতেছি, একইভাবে যদি আপনারা এগুলো ভিডিওগুলো ছড়িয়ে দেন, তার ধরুন কি হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকা, বড় বড় প্ল্যাটফর্ম গুলো, পেজ গুলো, সংবাদ মাধ্যম গুলো কি করবে, তারা এটা আলোচনায় নিয়ে আসবে। দেন গুচ্ছ কমিটি পর্যন্ত গেলে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। অবশ্যই আপনারা আগামী 2-1 দিনের আগে, অর্থাৎ 28 তারিখের আগে আগে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার, লাইক গুলো করে রিচ বাড়িয়ে দিন। একইভাবে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করেন, আমাদেরই করতে হবে বিষয় এরকম না, আপনারাও করেন ভাইয়া, আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও করেন, সন্তানদের পক্ষে লেখালেখি করেন। কেননা আলটিমেটলি আমার এখানে কোনো লাভ নেই, গুচ্ছ যদি সিস্টেম নাও করে তাতেও লাভ
লাভ নেই, আর যদি করে তাতেও মানে লস নেই, করলেও লাভ নেই, না করলেও লস নেই, কিন্তু লস লাভ সবই হচ্ছে আপনাদের বা আপনাদের সন্তানদের। তো সেক্ষেত্রে আমি আপনাদের সকলকেই অনুরোধ করবো যে এই বিষয়টা মাথায় রাখতে। আর এই যে ঢাকা সেন্ট্রালে বহু শিক্ষার্থী যাবে, এরপর এখান থেকে অনেকগুলো আসন ফাঁকা হবে, এই আসনগুলো যেন মানে ন্যায্য ভাবে বা হচ্ছে সম অধিকার ভাবে যেন তারা পূরণ করে, অর্থাৎ যার যেখানে আছে সেখান থেকে উপরের দিকে যাবে। এরপরে গণবিজ্ঞপ্তি সিস্টেমে আরো একটা মানে তাদের অন্যায় আছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে কথা বলবো। এই সিস্টেম গুলাকে যদি আমরা পরিবর্তন করতে পারি বা গুচ্ছ কমিটির সিস্টেম গুলোকে পরিবর্তন করে, ভাইয়া বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু লাভবান হবে। একইভাবে গুচ্ছ কমিটি পর্যন্ত যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে আমি তাদের নিকট আবেদন করব যে হয়তো আপনারা আগামী গুচ্ছে হয়তো থাকবেন না আগামী সেশন থেকে। যদি থাকেন তো সাধুবাদ, যদি না থাকেন তাও সাধুবাদ, আপনাদের সক্ষমতা আছে, আপনারা একা মানে হচ্ছে এককভাবে ভর্তি প্রক্রিয়া চালাইতে পারেন। কিন্তু আপনারা একটা নজির সৃষ্টি করে যান যেন শিক্ষার্থীদের এই সিস্টেমটা আজীবন বহাল থাকে, অর্থাৎ সামনে যতদিন পর্যন্ত গুচ্ছগুলো হবে, গুচ্ছ যেন এই ধরনের কোনো হিবিজিবি অবস্থা না করতে পারে, অর্থাৎ সাবজেক্ট মাইগ্রেশন হবে, ইউনিভার্সিটি মাইগ্রেশন হবে, চূড়ান্ত ভর্তি হোক বা এর আগে হোক, যাই হোক। এখন আবার এখানে আবার আরেকটা প্রশ্ন অনেকে করতে পারেন যে চূড়ান্ত ভর্তি হলে একটা শিক্ষার্থী এক জায়গায় ভর্তি হয়েছে আবার আরেক জায়গায় যাবে, ওই সেই হ্যান ত্যান, সেটা নিয়েও আমি পরে কথা বলবো। জাস্ট আপনারা আমাদের সাথে থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।